বন্ধুরা, আজ পয়লা জুলাই অনেকের অ্যাকাউন্টে ইতিমধ্যে ৩,০০০ টাকা ঢুকে গিয়েছে এমন সংবাদ কিন্তু পাওয়া যাচ্ছে। কিন্তু হাজার হাজার মহিলা এখনও ১ টাকাও পাননি। কী কারণে, আজকে ঠিক কাদের টাকা দেওয়া হলো, বাকিরা কবে টাকা পাবেন, নতুন ওয়েবসাইট কি সত্যি চালু হয়েছে, আর কারা ৩,০০০ টাকা থেকে বাদ পড়তে পারেন, সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। কাজে ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। আপনাদের সকলকে স্বাগত জানাই জনকল্যাণ প্রকল্প ইউটিউব চ্যানেলে এবং আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। আজ পয়লা আগস্ট থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের টাকা প্রদান শুরু হয়েছে বলে অনেকেই জানিয়েছেন। তবে এখনও অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি, তাই স্বাভাবিকভাবে সবার মনে প্রশ্ন, বাকিরা কবে টাকা পাবেন, আর যদি টাকা কেউ পেয়েই থাকে তার প্রমাণই বাকি বা কোনো কি স্ক্রিনশট এখন ভাইরাল হয়েছে। তো বর্তমানে কিছু স্ক্রিনশট ভাইরাল হচ্ছে যেখানে বলা হচ্ছে যে আজকে অর্থাৎ পহেলা আগস্ট টাকা দেওয়া হয়েছে এবং এরকম কিন্তু বলা হচ্ছে। তো আমাদের কাছে এখন অবধি কোনো রকম কিন্তু স্ক্রিনশট পেমেন্টের কোনো রকম কিছুই আসেনি, অতএব আমরা আজকে যে কারো টাকা ঢুকেছে এমনটা কিন্তু বলতে পারছি না। এবং বাকিদের কবে টাকা ঢুকবে সেটা আপনাদেরকে একটু ক্লিয়ার করি। যদি আজ থেকে সত্যিই টাকা ঢুকতে শুরু করে তাহলে আজ থেকে নিয়ে প্রায় 7 দিন অর্থাৎ 7 আগস্ট পর্যন্ত কিন্তু ধাপে ধাপে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকবে, এমনটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই জানিয়েছেন। অতএব আজকে যদি কারো টাকা ঢুকে থাকে তাহলে আজ থেকেই শুরু হয়ে গেল, একদম 7 আগস্ট পর্যন্ত কিন্তু ধাপে ধাপে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে থাকবেন। এছাড়াও যাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে তাদেরও নাকি অনেকের অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, যেটা অফিসিয়াল পেজ রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল সিটিজেন পোর্টাল রয়েছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে অনেকের বাইরে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, ভেতরে অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। তাদেরও কিন্তু ধাপে ধাপে 7 আগস্টের মধ্যে কিন্তু তারা টাকা পেয়ে যাবেন। অতএব আপনারা চিন্তা করবেন না, আপনারা ধৈর্য হারা হবেন না, আপনারা একটু অপেক্ষা করুন। আপনাদের টাকাও আজ থেকে নিয়ে আগামী 7 আগস্ট অবধি কিন্তু টাকা ঢুকতে শুরু করবে। বন্ধুরা, আপনারা অনেকেই শুধু একটি প্রশ্ন করছেন, দাদা আজকে কি টাকা ঢুকেছে, আজকে কি কারো টাকা ঢুকলো, আর যদি টাকা ঢুকে থাকে তাহলে আমাদেরকে একটি নিউজ করে দিন, আমাদেরকে একটি আপডেট দিন এই ব্যাপারে যে কোনো টাকা আজকে ঢুকলো নাকি ঢুকলো না, নাকি অফিসিয়াল কোনো ইনফরমেশান আপনার কাছে আছে নাকি নেই। তো আপনাদেরকে বলছি যে অফিসিয়াল ইনফরমেশান আমাদের কাছে এখন পর্যন্ত কোনো হাতে আসেনি। যদি কোনো অফিসিয়াল ইনফরমেশান আমাদের কাছে আসে বা আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে কিন্তু জানিয়ে দেব। কিন্তু বর্তমানে যে স্ট্যাটাসগুলো ঘুরছে, যে স্ক্রিনশটগুলো ভাইরাল হচ্ছে, সেগুলো হয়তো এআই দিয়ে তৈরি করা। আমার মনে হচ্ছে, আমার জানা মতে আজকে কিন্তু কারোরই টাকা ঢুকেনি। কিছু কিছু কমেন্ট আমাদের বিভিন্ন যে ভিডিওগুলো আমরা পোস্ট করে থাকি সেগুলোতে এসেছে। তো আমরা পোলও করেছিলাম এক জায়গায়, তো সেখানেও কিন্তু এখন অবধি কোনো অ্যান্সার পাওয়া যায়নি। সকলেই বলেছে যে আমাদের আজকে টাকা কিন্তু ঢোকেনি। অতএব আমার মনে হচ্ছে যে ভাইরাল যে স্ক্রিনশটগুলো ভাইরাল হচ্ছে সেগুলো সব ফেক বা এআই দিয়ে তৈরি করা। আজ কিন্তু ইতিমধ্যে কোনো রকম টাকা ঢোকেনি, যেটা আমার মতামত। আমার মনে হচ্ছে আগামী 3 তারিখ থেকে নিয়ে 7 তারিখের মধ্যে টাকা ঢুকবে। দেখা যাক কি হচ্ছে, আগামী কি ইনফরমেশান আসছে বা কোনো আপডেট আসছে কিনা। যদি আসে তাহলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। আপনাদের গ্যাদারতে আরও একটি কথা বলে রাখি, আপনারা সকলেই ইতিমধ্যে জানেন আমি লাস্ট কালকে একটি ভিডিও রাতে আপলোড করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে হঠাৎ করেই কিন্তু সিটিজেন পোর্টালকে বন্ধ করে দেওয়া হয়েছে, মানে পুরো অ্যাক্সেসকে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা কিন্তু এখন আর যদি আপনাদের স্ট্যাটাস চেক করতে যান, যেমনটা আপনারা ইতিমধ্যে 2 মাস থেকে স্ট্যাটাস চেক করছিলেন, আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস, পেমেন্ট ফেলিয়ার, তো এগুলো যে আপনারা মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে লগ ইন করে দেখতে পাচ্ছিলেন, সেই সিটিজেন পোর্টাল কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু আপনারা আপনাদের স্ট্যাটাস কিন্তু আর দেখতে পাচ্ছেন না। এছাড়াও যারা নতুন আবেদন করার কথা ভাবছেন, মানে যারা এখনও ইতিমধ্যে আপনারা আবেদন করে রাখেননি বা আবেদন করেননি, যারা মনে করছেন যে আজকালের মধ্যে আবেদন করব, তারাও কিন্তু আর অনলাইনে আবেদন করতে পারবেন না, কারণ এই সিটিজেন পোর্টালকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আরও একটি সুসংবাদ আপনাদের জন্য, আপনারা সকলেই
জানেন যে সোশ্যাল সিকিউরিটি wb.gov.in বলে একটি ওয়েবসাইট ছিল, যেটি আমরা এই যে সোশ্যাল রেজিস্টার হওয়ার আগে, ওয়েবসাইটটি হওয়ার আগে যে একটি ওয়েবসাইট ছিল, সেটিতে কিন্তু আমরা আগে অন্নপূর্ণা ভাণ্ডারের সকল কিছু দেখতে পাচ্ছিলাম। তো আজকের জন্য সুসংবাদ হচ্ছে, আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু এই ওয়েবসাইটটিকে আবারও নতুনভাবে খুলে দেওয়া হয়েছে। আমার মনে হচ্ছে যে সোশ্যাল রেজিস্ট্রি যেটা, সেটাকে বন্ধ করে শুধুমাত্র অফিসের জন্য করে দেওয়া হয়েছে। আর এই যে সোশ্যাল সিকিউরিটি, এটা কিন্তু শুধুমাত্র মানুষদের জন্য করা হয়েছে, মানে সাধারণ মানুষদের জন্য করা হয়েছে, যাতে করে তারা তাদের স্ট্যাটাসগুলো এখানে চেক করতে পারে। আমি দেখুন স্ট্যাটাস, যে স্ট্যাটাস চেক করার যে অপশানটিতে আমি বারবার ক্লিক করছি, কিন্তু সেটা এখনও কিন্তু ওপেন হচ্ছে না। কারণ ওপেন না হওয়ার কারণ হলো এই ওয়েবসাইটটিতে এখনও কাজ চলছে। আমার মনে হচ্ছে এই ওয়েবসাইটটাকেই চালু করা হবে এবং এটাকেই আপনার কন্টিনিউ করা হবে, এবং এখানেই এসেই কিন্তু আপনারা আপনাদের স্ট্যাটাসগুলো পরবর্তী ধাপে কিন্তু চেক করতে পারবেন। তো এটাও ছিল একটি আপডেট যেটা নতুনভাবে কিন্তু এসেছে। আপনারা গুগলে গিয়ে এখন সার্চ করবেন, তাহলে আপনারা কিন্তু এই ওয়েবসাইটটিতে এখন ভিজিট করতে পারবেন, কারণ এই ওয়েবসাইটটা আগে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল, নতুনভাবে আজ থেকে কিন্তু আবারও চালু করা হয়েছে। আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক, এবং সেটি লেখার পর যে প্রথম ওয়েবসাইটটা আসবে সেটাতে ক্লিক করলেই কিন্তু আপনারা এই ওয়েবসাইটে এসে পৌঁছে যাবেন। এবং এখানে আপনারা আগেও দেখেছেন, দেখুন এখানে কিছু কিছু পিডিএফ ডাউনলোড করার অপশন রয়েছে, যেমন অন্নপূর্ণা যোজনার যে ফর্ম বাংলা, হিন্দি, ইংলিশে আছে, সেগুলো আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এমনটা কিন্তু এখন নতুন আপডেট এসেছে, যেটা আগে চালু ছিল পুনরায় বন্ধ করে দেওয়া হয়েছিল, আবার নতুনভাবে আজ থেকে কিন্তু খোলা হয়েছে। আমার মনে হচ্ছে এখান থেকেই কিন্তু আপনারা পরবর্তীতে সকল কিছু কিন্তু স্ট্যাটাস দেখতে পারবেন। যেমনটা আপনারা জানেন যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার একটা ওয়েবসাইট আছে, যেখানে গিয়ে আপনারা স্ট্যাটাস দেখতে পান, কখন পেমেন্ট আসবে, পেমেন্ট জেনারেট হলো কি না, পেমেন্ট অ্যালট হলো কি না, পেমেন্ট কত দিনে আসতে পারে, ব্যাংকিং প্রসেসিং চলছে কি না, সেটা কিন্তু আপনারা দেখতে পান। ঠিক সেরকমভাবে কিন্তু এখানেও আপনারা স্ট্যাটাস চেক করলে পরবর্তীতে হয়তো দেখতে পারেন, সেটা আমার মনে হচ্ছে। কারণ আমরা শুধু ইতিমধ্যে শুধু আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেসই দেখতে পাচ্ছিলাম, কিন্তু পেমেন্ট জেনারেট হচ্ছে কি না, পেমেন্ট ফেল্ড হচ্ছে কি না, কী কারণে ফেল্ড হলো, তারপরে যে ব্যাংকের ডিটেলস আমরা দিয়েছি সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না। তো আমার মনে হচ্ছে এটা চালু করলে আপনারা কিন্তু দেখতে পাবেন। এবং যাদের টাকা ঢুকেনি তাদের কত দিনে ঢুকবে, আমার মনে হচ্ছে যাদের ইতিমধ্যে জুলাই মাসে টাকা পেয়েছেন তারা আগামী 7 দিনের মধ্যে, অর্থাৎ 7 আগস্টের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আপডেট। এই আপডেটটি আপনাদেরকে কেমন লাগলো? আজকে কিন্তু কোনো টাকা পাওয়ার আমার কাছে আপাতত প্রমাণ নেই যে কোনো টাকা কেউ পেয়েছে কিনা। আপনাদের কাছে যদি কেউ টাকা পেয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানান, এবং আপনি যদি টাকা পেয়ে থাকেন সেটাও আমাদের কমেন্ট বক্সে লিখুন, যাতে করে আমরা এই তথ্যগুলো জানতে পারি যে হ্যাঁ, আজ থেকে কিন্তু টাকা ঢোকা শুরু হয়েছে। এটি আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেটিভ প্রশ্ন আপনাদের কাছে। যদি আপনাদের টাকা ঢুকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবেন না। তো বন্ধুরা, এই আপডেটটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন। নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।